রে, সবকিছু কি এভাবে শেষ করে দিবি তুই? বল, কি করব বল? ও আমার তো আর না, সে তো আমাকে ভালোবাসে না, আর ওর তো আমাকে নিয়ে ভাবার টাইম নেই, তো আমি কি করব বলতে পারিস না আমাকে? উফ বাবা, এতটা ভুল বুঝলে হয়? তুই বল তো। ও হ্যালো, শুনছিস? আরে পিঙ্কি, তুই? কেন, অসুবিধা হয়ে গেল বুঝি? উফ বাবা, তুই সেই স্কুল থেকে একঘেয়েমি রয়ে গেলি, বুঝলি তো? মানে আমি একঘেয়েমি, আর তুই কি? হুম? ও আমি আমি তো সবার সঙ্গে হাসি খুশি থাকি রে। আচ্ছা, আর আমি বুঝি সবার সঙ্গে কাঁদি? উফ না রে বাবা, তুই না সত্যি। কি আমি? কি? আচ্ছা ঠিক আছে, চল এবারে আমরা বাড়ি যাই। দিয়া বাড়িতে এলে দিয়ার মনে দীপের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়। এদিকে দীপেরও তার মনে পিঙ্কির জন্য জায়গা তৈরি হলো। তারা দুজনেই দুজনকে মনে মনে খুব ভালোবাসতে লাগলো। একদিন দুজনে ঘুরতে বেরোলো। বেশ হাসি খুশি দুজনে, বেশ মজা করছে। এদিকে ও একে দেখে হাসে, আর ও ওকে দেখে হাসে। উফ, তাদের মধ্যে মনে হচ্ছে একেবারে প্রেম জমে গিয়েছে। হঠাৎ করে দীপের এক স্কুলের ফ্রেন্ডের সঙ্গে দীপের দেখা হয়ে গেল। কি রে, কেমন আছিস তুই? আমি আমি তো বেশ ভালোই আছি, তা তুই কেমন আছিস? আমিও বেশ ভালোই আছি। আরে পিঙ্কি, তুই? হ্যাঁ আমি, আমাকে তো তোর চোখেই পড়লো না। উফ, সেই হিংসুটেই রয়ে গেলি তুই। আমি হিংসুটে নাকি তুই? উফ বাবা, দুজনে শুরু করলে। চুপ করো। আচ্ছা জুই, তুই একদিন আমার বাড়িতে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাব। আর শোন, তোরা দুজনেই আমার বাড়িতে একদিন কিন্তু যাবি, ঠিক আছে? মনে থাকে যেন। আমি হিংসুটে? দীপের সামনে আমাকে এত কিছু বলল, কই ও তো কিছু বলল না। আর দীপ আমি থাকতেও ওর সাথে বেশ হেসে খুশে কথা বলল, কই আমাকে তো একদিনও সে তার বাড়িতে যেতে বলল না। যা, এবারে কি হবে? পিঙ্কির তো এদিকে মাথা গরম হয়ে আছে। দীপের সাথে কাউকেই সে কথা বলতে দেবে না, কারণ পিঙ্কির যে হিংসে হয়। সব দিক থেকে দেখতে গেলে পিঙ্কি দীপকে ভালোই বেসে ফেলেছে। বেশ কিছুদিন হয়ে গেল পিঙ্কি দীপের সঙ্গে কথা বলছে না। তখন দীপ একেবারে পিঙ্কিদের বাড়িতে চলে এলো। তখন পিঙ্কি তাকে বলল, তুই এখানে? হ্যাঁ আমি। কি হয়েছে তোর? আমার সঙ্গে কথা বলছিস না যে তুই? এমনি আমার। কি এমনি? কি হয়েছে? পিঙ্কি কাঁদছে। তখন দীপ তাকে বলছে, তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস তুই? তুই কাঁদিস না প্লিজ, তুই কাঁদিস না। চলে যাও, চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। না, যাব না তো আমি। কেন? যাও না, ওই জুঁই ফুলের কাছে যাও তুমি। দীপ পিঙ্কিকে একটু উস্কানোর জন্য সে বলছে, ঠিক আছে, তাহলে আমি জুঁইয়ের কাছেই যাই তাহলে। দেখো, গিয়ে দেখো খালি, তোমাকে আমি গুলি করে রেখে দেবো। আমায় খেপাতে তোমার বেশ ভালো লাগে, তাই না বলো? উফ, কি যে বলো। আচ্ছা চলো, আমরা একটু বরং ঘুরে আসি। ওই তো দীপ আসছে। আমি আজ দীপকে বলবো
যে আমি তোকে খুব ভালোবাসি। আজ আমি দীপকে বলবো এ কথা। দীপ, কোথায় যাচ্ছিস রে? এই তো একটু বেরোলাম। আমার একটা কথা বলার ছিল তোকে। হ্যাঁ, বল না, কি কথা বলবি? আমি তোকে ভীষণ ভালোবাসি। এই কথা শুনে পিঙ্কি ভীষণ রাগ করছে, সে সেখান থেকে চলে যায়। পিঙ্কি খুব রাগ করে আছে, তাই তার এক ফ্রেন্ড এসে তাকে অনেক কিছু বুঝিয়ে যায়। কি রে, সবকিছু কি এভাবে শেষ করে দিবি তুই? বল, কি করব বল? ও আমার তো আর না, সে তো আমাকে ভালোবাসে না, আর ওর তো আমাকে নিয়ে ভাবার টাইম নেই, তো আমি কি করব বলতে পারিস না আমাকে? উফ বাবা, এতটা ভুল বুঝলে হয়? তুই বল তো। পিঙ্কি, তুমি রাগ করে থেকো না গো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, সত্যি বলছি আমি। সে তো এমনি বলছো, ওই জুঁই ফুলকেই তো তুমি ভালোবাসো, আমি জানি। ভালোবাসলেই হলো বুঝি? হুম? তারা দুজনে মিল হলো, তারা দুজন দুজনকে পেয়ে খুব খুশি।